কিশলার অগ্নিবাণী একটু আগে ছবি দেখাচ্ছিলাম যে সুরুচি সংঘের ভেতর বিলাসবহুল বেডরুম, সেখানে এসি খুলে নিয়ে চলে গিয়েছে। বাথরুম দেখলে মনে হবে কয়েক কোটি টাকা শুধুমাত্র ওই বাথরুম বানাতে খরচা হয়েছে। অরূপ স্বরূপের ফুর্তি করার জন্য এগুলো বানানো হয়েছিল, আজকে এগুলো ব্রাত্য হয়ে পড়ে আছে। না না, বিষয়টা হচ্ছে যে এই যে ফুর্তির ঘর, এই ফুর্তির ঘরগুলোর জন্য আমরা দেখেছি গত 15 বছর ধরে এমন অনেক নতুন আসা শিল্পী, তারা ওই ফুর্তির ঘরে না গেলে পরে তারা কাজ পেত না। কেমন এমন অনেক হেয়ারড্রেসার যারা আমাকে নিজেরা কমপ্লেন করতো আজ থেকে 10 বছর আগে, 8 বছর আগে, যে দিদি কি ধরনের কথাবার্তা শুনতে হয় স্বরূপ বিশ্বাসের মুখ থেকে, কি ধরনের কথাবার্তা শুনতে হয়, নানান ইঙ্গিত। তা আমি তখন তাদের বলতাম যে প্রতিবাদ কর, মুখ খোল, এই অন্যায়টা কেন শুনবি? বলতো দিদি কার্ড ক্যান্সেল করে দেবে। তার মানে পেটের ভাত, এটা একটা জেনুইন প্রবলেম, এটাকে মানুষ ইগনোর করতে পারে না। প্রত্যেকের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, বয়স্ক বাবা মা রয়েছেন, তারা কিভাবে পারবে এই 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 তার সঙ্গে মোকাবিলা করতে? এই স্বরূপ বিশ্বাসকে আমি প্রশ্ন করছি। আমার গত 25 বছরের ইন্ডাস্ট্রির জীবনে আমি 2011 সালের আগে তো এই লোকটিকে কোথাও দেখিনি। এই লোকটা হঠাৎ মানে উঠলো, কে? অরূপ বিশ্বাসের ভাই, এবং এই ফেডারেশনের মাথায় উঠে গেল, ছড়ি ঘোরাতে শুরু করে দিল। এবং কি অন্যায় আচরণ, শুধু যে এক্সটর্শন তা না, তার সঙ্গে অশ্লীল আচরণ করত নতুন আসা শিল্পীদের সাথে। না, সুরুচি সংঘের এই বেডরুমটায় কি হতো সর্বরিদি? আপনার কাছে কি কোনো তথ্য রয়েছে? আপনার কি জানা রয়েছে এখানে কাদেরকে যেতে হতো, কারা এখানে রেস্ট নিত? এই বিলাসবহুল বেডরুমের প্রয়োজন কি ছিল? না না কিশোলা, একটা কথা বলি, কারা ওইখানে যেতেন বা কাদেরকে যেতে হতো বাধ্যতামূলক, তারা এবার মুখ খুলবে, অপেক্ষা করো, মুখ খুলবে তারা। এবার একজন যখন মুখ খুলেছে, আরো অনেকে মুখ খুলবে। এবং আমরা চাই যে যারা ভয় পেয়ে এতদিন চুপ করেছিল তারা এবার মুখ খুলুক, কারণ এই লোক দুটোর উদাহরণযোগ্য শাস্তি পাওয়া উচিত। অন্তত স্বরূপ বিশ্বাসের তো উদাহরণযোগ্য শাস্তি পাওয়া উচিত। অরূপ বিশ্বাসের খাতা নিশ্চয়ই খোলা হবে, নিশ্চয়ই খোলা হবে। কিন্তু এখন যাকে ভেতরে পাঠানো হয়েছে, যে শ্রীঘরে গেছে, সে যেন এমন পরিস্থিতি হয় যে সে যেন বাইরের আকাশের আলো সে দেখতে না পায়, কারণ ততটাই অপরাধ এই লোকটি সংগঠিত করেছে। সেটা নানান নতুন আসা শিল্পীদের সাথে, জুনিয়র আর্টিস্টদের সাথে। ঠিক, সর্বরিদি এই তথ্যগুলোই সামনে আসছে। বিধায়ক সর্বরিদি আমাদের সঙ্গে ছিলেন, অনেক ধন্যবাদ সর্বরিদি, আপনারও ব্যস্ততা রয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।